আমার এখানে লাগে রক্ত বেরিয়ে গেছে। চণ্ডীতলায় ডেপুটেশন দেওয়ার শিডিউল প্রোগ্রাম ছিল এবং আমি যখন গাড়িতে করে আসছিলাম চণ্ডীতলা মার্কেটের সামনে প্রচুর ট্রাফিক জ্যাম হয়ে যায়, তাই জন্য আমি হেঁটে হেঁটে আসছিলাম আমার পিএসি সূত্রে। তো আমি যখন আসছি তখন এই চণ্ডীতলা মোড়ে 10 থেকে 15 জন ওই বিজেপির গুন্ডা বাহিনী সব ওই স্যাফরন কালারের পট্টি বেঁধে আমাকে দেখে স্লোগান তুলতে আরম্ভ করে, গালাগাল দিতে আরম্ভ করে। যাই হোক, আমিও হাঁটছিলাম। এই সময় পিছন থেকে একটা কাগজে মুড়ে মনে হয় একটা ঢিল আমার মাথার উপর আসে এবং আমি একদম মাটিতে শুয়ে পড়ি। একদম সেই সময় একজন সিআইএসএফ এর লোক এসে আমাকে সেভ করে। বেঙ্গল পুলিশ কেউ কিছু করেনি, কিন্তু সিআইএসএফ এর একজন লোক এসে আমাকে সেভ করে। আমি তাকে ধন্যবাদ দিই। আমি তাকে এখন আর বলতে পারবো না, আমার ধন্যবাদ দিই। এবং আমি মাটিতে শুয়ে পড়ি, আমার মাথা থেকে রক্ত বেরিয়েছে। সেই সময়তে দেখবেন অনেক জায়গায় রক্ত বেরিয়েছে, অনেকে রক্তের দাগ লেগে, পাঞ্জাবিতে আছে, পায়জামাতে রক্তের দাগ লেগে আছে। তারপরে আমাদের ছেলেরা ছুটে ছুটে যায়, মেয়েরা ছুটে ছুটে যায়, সব ওই টাওয়েল ফাইল দিয়ে। তারপর কোনো রকমে হাঁটতে হাঁটতে আমি এখানে এসে পৌঁছে। আমাদের যেভাবে আক্রান্ত করা হচ্ছে, যেভাবে আক্রান্ত হচ্ছে আমরা, এ অবর্ণনীয়, এ ভাবা যাচ্ছে না। প্রতিটি জায়গায় আমাদের উপর আঘাত করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে শেষ করার জন্য আঘাত করা হচ্ছে। এবং আপনারা শুনছেন বাজারে কিছু নাম ভেসে বেরোচ্ছে, কিছু এমপির নাম ভাসছে যারা বিজেপিতে যাচ্ছে। কিছু নাম ভাসছে, আমি জানি না কারেক্ট ইনকারেক্ট। তারা ছাড়া যে এমপিরা রাস্তায় নামবে তাদেরকে এভাবে আঘাত করা হবে, এটাই ওদের প্ল্যান। কালকে অভিষেককেও মেরেছে, আজকে আমাকেও মারলো। আমি বাংলার মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা দেখুন, আপনারা পরিবর্তন চেয়েছিলেন, এই সরকার পরিবর্তন চেয়েছিলেন যে বিরোধী দলের সব নেতাদের মারবে বিজেপির গুন্ডারা, এই পরিবর্তন চেয়েছিলেন। যদি এই পরিবর্তন চেয়ে থাকেন আমাদের কোনো আপত্তি নেই, বরঞ্চ সেই জায়গায় আপনারা যারা এই পরিবর্তন চেয়েছেন আসুন আমার কাছে, আমাদের গলায় দড়ি দিয়ে আমাদের একসাথে শেষ করুন। প্রতিদিন মারার দরকার নেই, বলুন কবে মারবেন। আসুন আপনারা যে মানুষরা এই পরিবর্তন চেয়েছিলেন, বাংলায় এই হিংসা হোক, তারা আসুন। তাদের বেশি কমেন্ট করার দরকার নেই, বলুন আসুন, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো, আমাকে খুন করে দিয়েছ। মানুষও দেখুক যারা এই পরিবর্তন, হিংসার পরিবর্তন চেয়েছেন পশ্চিমবাংলায়। একটা স্টাবার্ন মুখ্যমন্ত্রী, একটা খুনি মুখ্যমন্ত্রী, হিংসুটে মুখ্যমন্ত্রী এবং সবসময়তেই একটা প্রতিহিংসা পরায়ণ মুখ্যমন্ত্রী, অটোক্রেট মুখ্যমন্ত্রী থাকলে যে অবস্থা হয় আজকে পশ্চিমবাংলার সেই জায়গা অবস্থা। এবং ওদের দলের যে সভাপতি বড় বড় কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, দল জেতার পর বড় বড় বাণী, বড় বড় বক্তৃতা হচ্ছে, সেই আবার লেলিয়ে দিচ্ছে। একে আবার জনরোষের আখ্যা দেবে। ছিল তো 10 থেকে 15 জন। আপনারা আপনাদের রোষকে জনরোষে পরিণত করবেন না। কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি একটা পোস্ট দেখলাম, আপনি তো নোটের সঙ্গে লড়াই করেন, নোটার সঙ্গে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়, আপনার তো পশ্চিমবাংলায় কোনো দাম নেই। আপনিও এখানে পশ্চিমবাংলায় বিজেপির দালালি করতে নেমেছেন। আর সিপিএম তো বিজেপির দালালি। বিজেপি যতটা অক্সিজেন দেয় ততটা সিপিএম থাকে, তার বাইরে থাকে না। রাস্তায় আমরা আছি, রাস্তায় আমরা থাকবো।
বাংলার মাটিতে আমরা থাকবো, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নেত্রী, আমরা লড়াই করব, আরো আঘাত আসুক আমরা আঘাত খাবো, যতক্ষণ প্রাণ আছে লড়ে যাবো এই বাংলায়, বাংলার স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য, যে স্বাধীনতা কোর্টের পর থেকে চলে গেছে।